আলহামদুলিল্লাহ, হুজুরে কত সুন্দর বয়ান করে। আপনার দ্বারে ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবে। ধন্যবাদ। হিজরতের রাত ছিল। নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাচ্ছেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে, তো মদিনার কাছাকাছি আসার পর নবীজির অনেক ক্ষুধা লাগলো। আসরের সময় যখন চলে আসছে, একটা ঘর দেখলেন আমার পেয়ারা নবী। কাছাকাছি গেলেন, ডাক দিলেন, কেউ কি আছেন? ভিতর থেকে আওয়াজ আসলো, এক খাতুন, একজন মা। বললেন যে আছি, কি প্রয়োজন, কি চাই? যখন আমার নবীজি একটু কাছাকাছি গেলেন, ওই মহিলা তাকিয়ে আছে আমার নবীজির চেহারা মোবারকের দিকে। ইহুদি ছিল, গুনাহগার ছিল, বেদিন ছিল, কিন্তু নবীজির দিকে তাকিয়ে আছে। নবীজি বলতেছে খাওয়ার কিছু হবে, আমরা দুজন মুসাফির। তো যখন আরব মহিলা, তো বলতেছে মেহমানদারি করতে পারলে অনেক খুশি হতাম, কিন্তু ঘরে কিছু নাই, বকরি কিছু ছিল, আমার স্বামী চড়াতে নিয়ে গিয়েছে বকরিগুলি, এখন ঘরের মধ্যে এমন তেমন একটা খাবার দাবার নেই, আপনাকে যে খেদমত করব। আমার নবীজি দেখলেন একটা পাশে ওই ঘরের কাছে কোণার মধ্যে বারান্দা একটা কামজোর একদম একটা বকরি বাঁধা। তখন নবীজি বললেন ওই বকরিটা আছে তো, ওখান থেকে আমি একটু দুধ নিয়ে নেই। তখন ওই মহিলা বলতেছে এটার পাটা একটু ভাঙা, এজন্য এটাকে রেখে গিয়েছেন, এখন কোনোভাবে আর সম্ভব না। নবীজি বলেন আমি চেষ্টা করে দেখি, যদি আপনার আপত্তি না থাকে। নবীজি গেলেন, আবু বকর সিদ্দিককে কাছে নিয়ে বললেন যে আবু বকর তুমি দুধ নিতে থাকো, আমি পশুটার গায়ের মধ্যে, বকরিটার মধ্যে হাত রাখছি। আমার নবী যখন দাস্ত মোবারক ওই পশুর উপরে পড়লো, সুবহানাল্লাহ, হাদিসে এসেছে পাটা সাথে সাথে সোজা করে দাঁড়ালো, দাঁড়িয়ে সে প্রশস্ত করে দিল যাতে দুধটা নিতে সুবিধা হয়। হাদিসে এরকম এসেছে ওই ঘরে যতগুলি পাত্র ছিল সমস্ত পাত্রের মধ্যে দুধ টইটুম্বর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সব যখন টইটুম্বর হয়ে গিয়েছে, ওই খাতুন তো এরকম নাজারা জীবনও দেখে নাই, এরকম মুজিজা তার কাছে তো জাদু মনে হয়েছে, যেটা কি হলো। তো তেনার সন্তানও ছিল, ছোট্ট সন্তান ছেলে, সেও দেখছে, মোহাব্বতও দেখছে, মোহাব্বতের মাও দেখছে। সুবহানাল্লাহ। এরপরে যখন আমার নবী দুধটা নিলেন, কিছুটা পান করে এরপরে বললেন যে ঠিক আছে আমি রেখে চলে যাচ্ছি। নবীজি চলে যাচ্ছেন, কিন্তু ওই মা এবং মায়ের ছেলে দুইজনই নবীজির দিকে তাকিয়ে আছে, দেখতেছে চলে যাচ্ছে, চলে গেছে। অনেক দূর চলে যাওয়ার পর মা ছেলে বসে বসে গল্প করতেছে, কত নুরানি মানুষটা ছিলেন, কত নুরানি ছিলেন। এরপরে ওই মোহাব্বতের বাবা আসলো, আবু মোহাব্বত যখন আসলো, ভিতরে প্রবেশ করলেন, বকরি টকরি বাঁধলেন, বাঁধার পর যখন ভিতর প্রবেশ করলেন, বলতেছে কি ব্যাপার, একটা খুশবু পাইতেছি, এই খুশবু জীবনও পাই নাই, একটা সুগন্ধি পাচ্ছি, স্মেল আমি কোথাও পাইনি, এরকম সুগন্ধি কোথা থেকে আসছে। তখন ওই খাতুন বলতে লাগলেন যে হে স্বামী, হে আমার প্রিয়তমা, আপনাকে কি বলবো, কে জানি একজন এসেছিলেন, কে জানি এসেছিলেন। মানুষের মতো চলতে, যত দূর থেকে দেখছি তত প্রেমে পড়ছি, যখন কাছে দেখেছি তখন আপন মনে হচ্ছিল, এত আপন মনে হচ্ছিল। দুইটা শব্দ বলে, দূর থেকে দেখছি তত তত ভালো লাগছে, খুবসুরত লাগছে, সুন্দর লাগছে, জামিল লাগছে, হাসান লাগছে, হাসিন লাগছে, কিন্তু যখন কাছে আসছেন তখন বেশি বেশি আপন মনে হচ্ছিল। মনে হচ্ছে এই আপন মানুষটার জন্য ওয়েট করছি এতদিন। বলে কি বলো, ওই মানুষটার সাথে আমার একটু দেখা করা দিবা না? আমি তো ছিলামই, আমাকে ডাক দিতা। বলতে উনি এমন কাজে, ওনাকে দেখতে দেখতে আমাদের সময় পার হয়ে গিয়েছে। যখন এরকম বলতেছে, কি চেহারার কথা বলবো, কি চোখ মোবারকের কথা বলবো, এরকম বলতে বলতে ছোট্ট বাচ্চাটা বলে উঠলো যে মা একটু ওই বকরির কথা বলবা না, বকরির সাথে কি করেছে? তখন বলে হ্যাঁ হ্যাঁ। তখন ছেলেটাও বলতে শুরু করলো, মাটাও বলতে শুরু করলো যে বাবা জানো বকরিটা না এরকম অসুস্থ ছিল, হাতটা দিল, বকরিটা ভালো হয়ে গেল, দেখো এই যে পুরো ঘরের মধ্যে দুধ পড়ে আছে, দুধের টইটুম্বর হয়ে আছে, প্রত্যেকটা পাত্রের মধ্যে দুধ। তখন বলতেছে কি বলো, ওই মানুষটার সাথে একটু দেখা হওয়ার সুযোগ হলো না? যখন এরকম বলছে, উম্মে মোহাব্বত বলছে, ওনার নামই তো জানা হয় নাই। তখন একটা অবস্থায় তারা নিজেরা মিলে নাম দিতে লাগলেন। হাদিসে এসেছে মোবারক, বলে আমাদের ঘরে একজন মোবারক এসেছিলেন। কি এসেছেন? মোবারক এসেছেন। বলে মোবারক এসেছিলেন। মোবারক যখন নাম দিলেন, এখন প্রত্যেক দিন ওই স্বামী এসেই জিজ্ঞেস করে, আচ্ছা মোবারকের জুলফ কেমন ছিল, বাবরি চুলটা কেমন ছিল, আচ্ছা মোবারকের চোখ মোবারকটা কেমন ছিল, চোখটার দিক কিভাবে তাকাতেন, আচ্ছা মোবারক কি মুচকি হেসে কথা বলতেন নাকি গম্ভীর ভাবে কথা বলতেন। এরকম প্রত্যেক দিন আলোচনা চলছে। এখন প্রত্যেক দিন বলে যদি আবার আসে আমাকে ডাইকো। ওই স্বামীটা যখন বলছে তার স্ত্রীকে, আবার যদি আসে আমাকে একটু তলব করো, আমাকে খবর দিও। এখন দেখতে দেখতে অনেক দিন পার হয়ে গেল, আসছে না। ওই দিন ওই মাটা মোহাব্বত তার ছেলেকে নিয়ে যখন বাজারে গেল, যখন মদিনার মধ্যে বাজার সদাই করছে, হঠাৎ করে দেখে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে কিছু একটা কিনছে। তখন ছেলেটা তার মার আঁচল টান দিয়ে বলে, মা
ওই যে ওদিন মোবারক এসেছিল না, তেনার সাথে যে সঙ্গী ছিল ওনাকে দেখা যাচ্ছে, মনে হয় ওনাকে দেখা যাচ্ছে। দৌড়ায় তারা আসলো, এসে বলতেছে, হে আজনবী, আপনি কি মনে আছে ওই দিন ওই যে বকরির উপর একজন হাত ফিরেছিলেন, দুধের ব্যবস্থা হয়েছে? হযরত আবু বকর সিদ্দিক মুচকি হাসি দিয়ে বলে, হ্যাঁ আমি আপনাকে চিনতে পেরেছি, আপনাদেরকে চিনতে পেরেছি। বাচ্চাটাকে আদর করে দিলেন, বলেন কি চাই? বলে ওই ওনাকে, মোবারক কোথায়? মোবারকের সাথে দেখা করতে চাই। আবু বকর সিদ্দিক একটু স্ট্রেঞ্জ হলেন, অবাক হলেন, বলে মোবারক কে? হু ইজ মোবারক? মোবারকটা কে? আমার নবীর নাম যে তারা বসে বসে মোবারক দিয়ে রেখেছে, প্রিয়তমা দিয়ে রেখেছে, তার তো আর জানা নেই। বলতেছে কোন মোবারক? বলে ওই যে উনি যে এসেছেন, ওনার নাম তো আর জানা নেই। ওই যে জেনার চেহারা তো নুরানি। মুচকি হাসি দিয়ে সিদ্দিক আকবর বলতেছে, হ্যাঁ ওনার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তিনি ইসলামের পয়গম্বর, তিনি আমাদের নেতা, আমাদের পয়গম্বর, আমাদের দয়াল নবী, রাহমাতুল্লিল আলামিন নবী, আল্লাহর হাবিব। যখন এই কথা বলছে, বলে আমরা যেতে চাই। দৌড়ায় মা ছেলে সিদ্দিক আকবরের সাথে আমার নবীর কদমে গেল। নবীর কদমে পড়ে তারা কালমা পড়ে মুসলমান হয়ে গেল। যখন মুসলমান হয়ে ঘরে ফিরছে, এখন বাবা আসলো, ওই স্বামীটা আসলো, এসে বলতেছে, কি গো তোমার চেহারা দেখে এত নুরানি মনে হচ্ছে কেন? মনে হচ্ছে তিনি কি এসেছেন নাকি? তিনি কি এসেছেন? বলে না না, তিনি আসেন নাই, বরং তেনাকে আমরা পেয়ে গিয়েছি, তেনাকে খুঁজে নিয়েছি। তিনি মদিনারই এক গলিতে থাকেন, অলি গলিতে থাকেন, মোস্তফা নাম, তেনার নাম মুহাম্মদ। বলে কি বলো, আমাদের মোবারকের নাম মুহাম্মদ, নামটাও তো মোবারক, নামটাও তো মোবারক। বলতেছে সেই মোবারক মুহাম্মাদের কাছে যেতে চাই। তখন বলতেছে, হ্যাঁ চলো চলো। ওই স্বামী তার স্ত্রীকে নিয়ে আবার গেলেন, গিয়ে আমার নবীর কাছে গিয়ে অঝরে চোখের পানি ছেড়ে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের ঘরে এসেছিলেন, এরকম কেউ আসে নাই। হাদিসে এসেছে ওই বকরি হযরত ওমরের খলিফার মধ্যে খেলাফতের পর্যন্ত ওই বকরি ছিল। যখন দুর্ভিক্ষ একটা সময় পড়েছিল, যখন কোথাও পানি পাওয়া যাচ্ছিল না, হযরত ওমর বলতেছেন ওই বকরি উম্মে ও মুহাব্বতের ঘর থেকে ওই বকরির দুধ মুসলমানদেরকে সাপ্লাই দেওয়া হয়েছে, মুসলমানদের ব্যবস্থা করা হয়েছে পান করার জন্য। ওই অবস্থা হয়েছে। এজন্য এটাই বলতে চাই, আগাজ দিতে চাই, আমরা যদি সেই নবীর উম্মত হতে যাই, সে তো ইহুদি ছিল, কলমা পড়ে তারা মুসলমান হয়েছে, আমরা তো রেডিমেড উম্মত। আমরা যদি নবীর নামে ফিদা হই, আল্লাহ আপনাকে বান্দা থেকে বন্ধু বানাতে দেরি হবে না। মালিক আরশ থেকে ডাক দিয়ে বলবে, ওগো কামলিওয়ালা নবী, আপনি মদিনায় কি করছেন? যান যান, আজকে চট্টগ্রামের সীতাকুণ্ডের মধ্যে একটা মজলিস সাজানো হয়েছে। আজকে যখন তারা মুনাজাত দিয়ে ঘরে যাবে, দুনিয়ার চোখটা বন্ধ করতে দেরি হবে না। আমি রব্বে কারীম তার কিসমতের চোখটা খুলে দিব। জান ইয়া রাসূলুল্লাহ বলে তারা চিৎকার দিয়েছে। আজকে তাদের সাথে দেখা করে তাদের সিনাকে মদিনার আয়না বানিয়ে দেন। সুবহানাল্লাহ।